আসসালামু আলাইকুম। শেয়ারিং ইজ কেয়ারিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলের পডকাস্ট সেকশনে আমি আমার পছন্দের ভালো লাগার কিছু বই পড়ে আপলোড দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি যেটা রেগুলার পড়ছি এবং আপলোড দিচ্ছি সেটা হচ্ছে প্যারেন্টিং রিলেটেড বই, স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদ আজকে পড়ছি। এর আগেরগুলো আগে আগে পড়ে আপলোড দিয়ে দিয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে পড়ছি তৃতীয় অনুচ্ছেদ। সেটা হচ্ছে বাচ্চাদের কোলে নেওয়া। নবীজি নামাজ আদায়ের সময় কখনো কখনো তার নাতি যে কোলে চড়ে বসতো বা সিজদার সময় পিঠে চড়ে বসতো, এসব ঘটনা কম বেশি অনেকেই জানি, তাই না? কিন্তু আমাদের জীবদ্দশায় কখনো কি মসজিদে এমন পরিবেশ দেখেছি? বরং দেখেছি বাচ্চাদের মারধর, বকাঝকা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সবার পেছনে দাঁড় করিয়ে আরও বেশি করে বাদরামির সুযোগ করে দেওয়া হচ্ছে। এটা তো গেল ছেলে বাচ্চাদের কথা। মেয়ে বাচ্চাদের নিয়ে কি মসজিদে ঢোকা যায়? কিংবা কোলের বাচ্চা এখনও যারা প্রস্রাব করার কথা নিজে থেকে বলতে পারে না, তারা কি মসজিদ অপবিত্র করে ফেলবে না? ফিকহ বা ইসলামী আইনশাস্ত্র জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় ফিকহ নিয়ে অতি আসক্তির কারণে অনেক ক্ষেত্রে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। সামান্য মতপার্থক্য নিয়ে মাযহাবী ঝগড়া বাঁধানো বদ অভ্যাসে পরিণত হয়েছে। হারিয়ে গেছে মানুষের সহজাত আবেগ অনুভূতির প্রকাশও। সাধারণত কোনো মসজিদে গেলে দেখবেন প্রথম দিকে থাকবেন পুরুষেরা, দ্বিতীয় অবস্থানে ছোট ছেলেরা, আর তৃতীয় অবস্থানে থাকবেন নারীরা। কিন্তু নবীজির জীবদ্দশায় যদি তার মসজিদে ঢুকতেন, তাহলে কখনো কখনো কি দেখতে পেতেন জানেন? দেখতেন নবীজি তার নাতনি উমামাকে কোলে নিয়ে নামাজ আদায় করছেন। সিজদার সময় তাকে পাশে রেখে দিচ্ছেন, আবার উঠে দাঁড়ানোর সময় তাকে কোলে তুলে নিচ্ছেন। নাসাই। মাত্র কয়েক বছর আগেই যে সমাজে মেয়ে শিশু জন্মালে লজ্জায় মুখ লুকাতো, সেই সমাজের কি বার্তা দিতে চাচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি তো এটাই বলতে চাচ্ছেন, মেয়ে বাচ্চা পবিত্র, সম্মানিত। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো বিখ্যাত সব সাহাবী কিনা নামাজ আদায় করছেন ছোট্ট উমামার পেছনে। ভাবতে পারেন তার মনের অবস্থা? নবীজির কোল থেকে ঘাড় ঘুরিয়ে সে যখন এমন বড় বড় সব মানুষদের দেখছে, তার মনে কি অনুভূতি হয়েছে? আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট থাকুন। আচ্ছা, উমামার মা জাইনাব কোথায় ছিলেন? তিনি বা অন্য কোনো বয়স্ক নারী কি পারতেন না উমামাকে সামলাতে? তাদের তাহলে নবীজি নির্বিঘ্নে নামাজে ইমামতি করতে পারতেন। কিন্তু নবীজি তো তা চাননি। তিনি মুসলিম সমাজকে শিশুদের প্রতি ভালোবাসা প্রদর্শনের অনুপম শিক্ষা দিতে চেয়েছেন। কোলে হাসান বা উমামাকে নিয়ে নামাজ আদায় করে দেখিয়ে গিয়েছেন, ধার্মিকতা মানে মানুষের স্বাভাবিক আবেগ অনুভূতিকে বিসর্জন দেওয়া নয়, মানুষের প্রয়োজনকে খাটো করে দেখা নয়। যে নবী নাতি নাতনিদের কোলে নিয়ে নামাজ দীর্ঘায়িত করতেন, সেই নবী আবার বাচ্চার কান্না শুনে নামাজ সংক্ষিপ্ত করতেন। নামাজ কখন সংক্ষিপ্ত করতে হবে তা নিয়ে আপনি আমি ফিকহের বইয়ে দিস্তার পর দিস্তা পাতা চষতে পারি, কিন্তু বিবেক বিবেচনা বোধ কখনো বইয়ের পাতা থেকে শিখতে পারবো না। তা শিখতে দরকার বোধসম্পন্ন মানুষের সহচর্য, আর নিজের মাঝে সেই গুণ অর্জনের স্পৃহা। বহু বছর পর উমামা নিজে যখন মা, তখন তিনিও তো একই আদর, ভালোবাসা আর ধৈর্য নিয়ে নিজের সন্তানকে কোলে নিয়ে নামাজ আদায় করবেন। ফিকহের জটিল জটিল সূক্ষ্ম আলাপের বদলে তার হৃদয়পটে আগে ভাসবে সেই ছোট্টবেলায় নবীজির কোলে বসে নামাজ আদায়ের স্মৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভিজাত মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন বটে, কিন্তু সেজন্য শিশু কিশোরদের সঙ্গে হাসি, আনন্দ, খেলাধুলোকে পাশে ফেলে রাখেননি। কারণ তিনি বিশ্বাস করতেন আনন্দের মাঝেই আমরা বেশি শিখতে পারি। মজাদার কোনো কাজের মাধ্যমে কিছু শিখলে তা বেশি দিন মনে রাখি। আপনি কি এমন কোনো ইমামকে চেনেন যিনি তার স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছেন? খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অথচ আমরা অনেকেই জানি নবীজি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে দৌড়েছেন। প্রথম দিকে আয়েশা জিতে যেতেন, পরের দিকে নবীজি জিতে যেতেন।
আজকের জামানায় স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা তো অনেক দূরের কথা। নিজের সন্তান কিংবা ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে বয়স্ক কাউকে খেলতে দেখলেই ভ্রু কুঁচকে যাবে অনেকের। অথচ কে কি বলল ভাবলো এসবের তোয়াক্কা না করে নবীজি দেখিয়ে গেছেন বাচ্চাদের সঙ্গে কি করতে হবে, লোকে দেখলে কি মনে করবে তা নিয়ে সাত পাঁচ না ভেবে তিনি চেয়েছেন মানুষ দেখুক, জানুক, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাক এই বার্তা, মানুষ বুঝুক বাচ্চাদের সঙ্গে এটাই তার সুন্নাহ। ইয়ালা বিন মুতারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার দাওয়াত খেতে নবীজির সঙ্গে বেরিয়েছিলাম। পথে নবীজির নাতি হাসান খেলছিল। তাকে দেখে নবীজি লোকজনদের রেখে দৌড়ে গিয়ে হাত বাড়িয়ে দিলেন, কিন্তু সে এদিক সেদিক দৌড়ে খিলখিল করে হাসতে লাগলো। কিছুক্ষণ পরে নবীজি তাকে ধরে ফেললেন, এক হাতে থুতনি জড়িয়ে আরেক হাত রাখলেন তার মাথায়, তারপর জড়িয়ে ধরলেন ওকে। বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার এই দুই কান শুনেছে, এই দুই চোখ দেখেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান অথবা হুসাইনের দুই হাত তার হাতের মাঝে রাখলেন, পা জোড়া রাখলেন তার দু পায়ের ওপর, এরপর বললেন ওঠো। ছেলেটা উঠতে উঠতে নবীজির বুক বরাবর উঠে এলো। বুখারী। বাচ্চাদের সঙ্গে কি আনন্দঘন সময় না পার করেছেন নবীজি। আইনস্টাইনের একটা ছবি অনেকেরই খুব পরিচিত, মুখ ফুঁড়ে বের হয়ে আছে জিহ্বা। বিজ্ঞানী মানেই যে চোখে মোটা ফ্রেমের চশমা আটা ভার্সিটির অধ্যাপক গোছের নয়, এই ছবিতে সে বার্তাটাই আইনস্টাইন দিতে যাচ্ছেন। আমাদের বড়দের চোখ কি কখনো নবীজিকে এভাবে কল্পনা করতে পারে? এ কথা শুনে কেউ কেউ নিশ্চয়ই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়ে ফেলেছেন, হয়তো আমাকে গালমন্দও দিচ্ছেন কেউ কেউ। কি বলছি এসব, নবীজি এভাবে জিভ বের করবেন? ছি ছি। এক বর্ণনায় পাওয়া যায় নবীজি প্রায় তার নাতিদের সামনে মজা করে জিভ বের করতেন। সিলসিলাহ সাহিহা। জনসম্মুখে একবার খলিফা ওমর তার এক ছেলেকে চুমু খেতে গিয়ে বলেছিলেন, বাচ্চাদের সঙ্গে পুরুষদেরও বাচ্চাসুলভ আচরণ করতে হবে, তবে বাচ্চাকে যখন কাজে ডাকা হবে তখন তার সঙ্গে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। এর পরের অনুচ্ছেদের নাম উপহার। উপহার পেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বড়রা যেমন উপহার পেলে খুশি হয়, ছোটরাও তেমনই খুশি হয়। নবীজির কাছেও বিষয়টি অজানা ছিল না। শুধু ঈদে চাঁদে নয়, তিনি বড় ছোটদের সব সময় কিছু না কিছু উপহার দিতেন। বলতেন, একে অপরকে উপহার দাও, তাহলে একে অপরকে ভালোবাসবে। মুআত্তা মালিক। শিশুদের উপহার দেওয়া সম্বন্ধে নবীজির দুটি ঘটনা বলা যাক। মৌসুমের প্রথম ফল পাড়ার পর সব একসঙ্গে করে নিয়ে আসা হতো নবীজির কাছে। ছোট বড় অনেকেই তার সামনে সারি বেঁধে দাঁড়িয়ে থাকত, তার হাত থেকে ফল নিত। প্রথমে তিনি ফলগুলো দেখে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার শহরে আপনার ফলমূলে আমাদের বরকত দিন। এরপর আগে বাচ্চাদের হাতে ফল তুলে দিতেন, এরপর বড়দের। স্বাভাবিকভাবে নতুন জিনিসের প্রতি বাচ্চাদের আগ্রহ থাকে বেশি, সেগুলো নিয়ে তাদের মাঝে অস্থিরতাও বেশি কাজ করে। সেজন্য নবীজি তাদের বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতেন না, আগে বাচ্চাদের হাতে তুলে দিতেন, এরপর বড়দের। ফল হাতে পেয়েই বাচ্চারা দেয় ছুট। হয়তো ওইটুকুন বয়সে বাচ্চারা শুধু ফল পেয়েই খুশি হতো, কিন্তু বড় হওয়ার পর অবশ্যই এসব ঘটনা তাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকতো। নবীজির সঙ্গে তাদের তৈরি হতো অন্যরকম এক ভালোবাসার বন্ধন। বাচ্চারা একবার যাকে ভালোবাসে তার আদেশ নিষেধ সহজেই তামিল করে। তাই বাবা মায়েদের বলবো, বাচ্চাদের হাতে নিয়মিত উপহার তুলে দিন। সেগুলো দামি হতে পারে এমন কোনো কথা নেই, ব্যবহৃত পুরনো খেলনাও হতে পারে। কি দিলেন তার চেয়ে বেশি বিবেচ্য কিছু একটা দিলেন। খেলনা হয়তো একসময় ভেঙে যাবে, হারিয়ে যাবে, কিন্তু যে স্মৃতি তাদের উপহার দিলেন, যে বন্ধন তাদের সঙ্গে তৈরি হলো, তা আজীবন থেকে যাবে। আপনার কি এমন কোনো আত্মীয় আছে যাকে খুব ভালোবাসতেন কিন্তু এখন মারা গিয়েছে? তার সঙ্গে আপনার কোনো স্মৃতির কথা জিজ্ঞেস করলে নিশ্চয়ই মজার বা আনন্দের স্মৃতি উল্লেখ করবেন। একবার সাহাবী সাইব বিন ইয়াজিদের কাছে তার এক শিষ্য জানতে চাইলেন নবীজির তার সঙ্গে কোনো বিশেষ স্মৃতি আছে কিনা।
প্রিয় নবীর কথা উঠতেই নিশ্চয়ই তার মনের পর্দায় অসংখ্য স্মৃতি ভেসে উঠেছিল মুহূর্তেই। কিন্তু বলতে গিয়ে বললেন, ছোটবেলার এক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদের নিয়ে খেজুর খাচ্ছিলেন। সাইব বিন ইয়াজিদ হাজির হয়েছিলেন একদল কিশোরকে নিয়ে। সাইব বললেন, আমাদের দেখেই তিনি কিছু খেজুর দিয়ে দিলেন। এই সামান্য একটু ঘটনা বৃদ্ধ সময়েও যেন স্মৃতিপটে জ্বলজ্বল করছিল সাইবের। নবীজির কথা জিজ্ঞেস করতে সবার আগে এই স্মৃতি জেগে উঠল তার মনে। ঘটনাটি তার মনে অসম্ভব দাগ কেটেছিল বলেই পড়ন্ত সময়ে এসেও সেই স্মৃতি একটু ফিকে হয়নি। তার সাহাবীদের শিষ্যদের বিষয়টাও দেখুন, নবীজির সম্বন্ধে জানতে কি আগ্রহ তাদের। অশীতিপর সাহাবীদের কাছ থেকে খুঁটে খুঁটে জানতে চাচ্ছেন তার সম্বন্ধে এক টুকরো ঘটনা। ধরুন, মার্কেটে ঘুরতে ঘুরতে সাকিব আল হাসানকে চোখে পড়ল আপনার। সঙ্গে থাকা আপনার ছেলেকে বললেন, দেখো দেখো সাকিব আল হাসান, যাও তাকে গিয়ে রিকোয়েস্ট করো তোমার সঙ্গে একটা সেলফি তুলতে। এখানে আপনি আসলে কি করছেন? বাচ্চার সঙ্গে তারকা খেলোয়াড়ের একটা স্মৃতি তৈরি করছেন। আপনার ছেলে বয়স্ক হলেও কিন্তু সেদিনের সেই ঘটনার কথা মনে রাখবে। এই একই ধরনের কাজ কিন্তু আমরা নবীজিকে নিয়েও করতে পারি। বাচ্চার সঙ্গে বসে নবীজির কোনো বিশেষ ঘটনা, বিশেষ অভ্যাস আগ্রহের সঙ্গে শোনাতে পারি। তার সম্বন্ধে কোনো জিজ্ঞাসা মেটাতে পারি। এভাবে নবীজির সঙ্গে তাদের একটা আত্মিক সম্বন্ধ তৈরি করতে পারি। এতে তাদের মনে হবে নবীজি যেন খুবই পরিচিত কেউ। তারকাদের সঙ্গে স্মৃতি জুড়ে দিলে কোনো পার্থিব বা পরকালীন কল্যাণ হওয়ার সম্ভাবনা নেই। তবে নবীজির সঙ্গে তাদের বন্ধন মজবুত হলে, স্মৃতি বেশি হলে পার্থিব ও পরকালীন কল্যাণের পথ সুগম হবে ইনশাআল্লাহ।